হবিগঞ্জের বন্ধু তাহমিদ চৌধুরী, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহমিদ চৌধুরী, কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জামটা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তোমার পোশাকটা আজকে অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো আজকে তো ফাইনাল, প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রশ্ন করব। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتأتون الذكران من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين قال إني لعملكم من القالين رب نجني وأهلي مما يعملون فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين
الباطل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহমিদ চৌধুরীর তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো মিনহাজুল কোরআন সিজন 2 এর সকল প্রতিযোগীর তেলাওয়াত। আমরা তাহমিদ চৌধুরীর তেলাওয়াত শুনছিলাম আর ভাবছিলাম কিছু মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায় করতেই হয়, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনের এই অনবদ্য আয়োজনের পেছনে যারা কাজ করেছেন, আমরা তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। আমরা তাহমিদ চৌধুরীর তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তাহমিদ চৌধুরী, ফাতাহাল্লাহু আলাইক, তাকাব্বালাল্লাহু জুহুদাক, রব্বানা ইবারিক ফি হায়াতাক। মাশাআল্লাহ, তাহমিদ চৌধুরী তেলাওয়াত এই মঞ্চে আমাদেরকে কাঁদিয়েছে, আমাদেরকে তৃপ্ত করেছে, আমাদেরকে অভিভূত করেছে। আজকেও আলহামদুলিল্লাহ এই ফাইনালে সে অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে, তার সমস্ত সত্তা দিয়ে চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এই জন্য শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে যে আজকে একমাত্র ফাইনালিস্ট আমরা পাইলাম, যে 4 জন ফাইনালিস্ট বিনা লোকমায়, তাদেরকে আমাদের কোনো টোকা দিতে হয় নাই, কিছু করতে হয় না। এটা কিন্তু একটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। আর ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ যেভাবে নিয়ত করবে আল্লাহ তাকে সেইভাবে প্রতিদান দেবে। তাহমিদের ব্যাপারে বলবো, সে এখন অনেক ছোট, আলহামদুলিল্লাহ, তার অনেক পাওয়ার, আওয়াজের মধ্যে সক্ষমতা আছে। তার ওস্তাদ যদি এখানে থেকে থাকেন, তার আওয়াজটাকে সুন্দরভাবে কাজে লাগাবেন, সে আমাদের বাংলাদেশের একটা সম্পদ। সবাইকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রান। আমরা এবার মন্তব্য শুনতে চাই উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। তাহমিদ চৌধুরী বাংলার আকাশে জ্বলজ্বল করছে একটি নক্ষত্র, সে এমন এক প্রতিভা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, এরা বিরোধিতা করত, কোরআনে বিরুদ্ধাচরণ করত। তারা কোরআন শুনলে তারা দিনের বেলা কানে আঙ্গুল দিয়ে রাখত, অন্য কাউকে শুনতে দিত না। যারা এর নেতৃত্বে দিত, এরাই আবার রাত্রিবেলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলি দাঁড়াতেন, নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, এরাই চুপি সারে যে আবার কোরআন তেলাওয়াত শুনতো। একজন আরেকজনকে দেখে বলতো, তুমি কেন আসছো? আমি এসেছি ভাল লাগে, হৃদয়ের তৃপ্তি পাই, আত্মার খোরাক পাই, আত্মা তৃপ্ত হয়, প্রশান্ত হয়। আমি এই জন্য এসেছি। সাবধান, আগামীকাল আর আসবে না, কেউ আসবে না। পরে দেখা গেল এক এক করে পরের দিন আবার সবাই আসছে। কেন আসতো? তাহমিদ চৌধুরীদের তেলাওয়াত শুনলে বোঝা যায় যে কোরআনের মজা কোথায়। তো এই বিস্ময় বালকের প্রতি আমার অনেক দোয়া, সে অনেক বড় হোক, এখানেই যেন সে থেমে না যায়। তুমি কোরআনের একজন ভালো তেলাওয়াতকারী হও, কারি হও, মুফাসসির হও, ভালো ফিকহাবিদ হও, আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আমিন। আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাই আমাদের বিজ্ঞ বিচারক অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মন্তব্য করার ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমার সম্মানিত 2 বিচারক, তারা তাহমিদের প্রতি শুকরিয়ার হক আদায় করে কথা বলেছেন। তাদের মতো সেরা বিচারক, কোরআনের বিচারক, তাহমিদের ব্যাপারে যেই অনুভূতি প্রকাশ করেছেন, এর থেকে প্রতীয়মান হয় যে তাহমিদ ভবিষ্যতে এই দেশের হাফেজে কোরআনদের আইডল হবে ইনশাআল্লাহ। আল মাসালুল আ'লা লি হাফাযাতিল কোরআনিল কারীম ফি জমহুরিয়্যতি বাংলাদেশ আশ-শা'বিয়্যা। আমরা আশা করব যে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বিশ্ব তাহমিদ একজন আদর্শ হাফেজ হিসাবে সকল হাফেজদের কাছে, মুকরিইনদের কাছে সে পরিগণিত হবে ইনশাআল্লাহ। তাহমিদের তিলাওয়াত ছিল আজকে একটা জাদুকরী তিলাওয়াতের জাদুকর তাহমিদ। আল্লাহ তাআলা তার শুকরিয়া আদায় করুক।
আল্লাহ তাআলা তার প্রশংসা করুন। আমাকে যদি অনুমতি দেওয়া হয় আমি একটু তাহমিদকে সালাম দিতে চাই দ্বিতীয়বারের মতো। প্লিজ। যে আমাদের কোরআনের বিশ্বকাপ, কেউ যদি বিশ্বকাপ অর্জন করতে চান তাহলে আপনাদের সন্তানদেরকে তাহমিদ বানান, তাহমিদ বানান। দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কাছে সমাদৃত হবেন। সন্তানের প্রতি আপনাদের হক আদায় হবে ইনশাআল্লাহ। সন্তানের প্রতি ইনসাফ করুন, সন্তানের প্রতি ইনসাফ করুন, সন্তানের প্রতি ইনসাফ করুন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাহমিদের প্রতি এই সম্মান, কোরআনের প্রতি সম্মান, পুরো রমজান জুড়ে তাহমিদদের তেলাওয়াত শুনেছি। তাহমিদরা কখনো কখনো আমাদেরকে কাঁদিয়েছে, কখনো আমাদের হৃদয়কে জয় করেছে, কখনো আমরা অবাক নয়নে তাকিয়েছিলাম যে কিভাবে সম্ভব এত ছোট্ট একটা মানুষ, এত বড় বড় বিচারক, আন্তর্জাতিক মানের বিচারকগণ তাদেরকে প্রশ্ন করে আর নির্দ্বিধায় তারা সেই প্রশ্নের জবাব দিচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই প্রতিযোগীদেরকে আল্লাহ তাআলা বাংলাদেশের সম্পদ হিসেবে পুরো পৃথিবীতে সম্মানিত করুন। আল্লাহুম্মা আমিন। এবং বিশেষভাবে আমরা দোয়া করতে চাই যে মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমে পুরো দেশ থেকে বাছাই করে এই তাহমিদদেরকে পুরো পৃথিবীর সামনে পরিচিত করিয়ে দিতে পেরেছি আমরা, যে মানুষগুলো এর পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। তাহমিদ চৌধুরী, তোমার জন্য শুধুই দোয়া। তুমি আজকে চ্যাম্পিয়ন হবে কিনা আমরা জানি না, কিন্তু তুমি যেই পুরস্কারই জিতো না কেন, আমার কাছে মনে হয় মিনহাজুল কোরআন সিজন 2 এর তোমরা এই 4 জনই চ্যাম্পিয়ন। আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক সম্মানিত করুন। والسلام عليكم ورحمة الله وبركاته.